সরকারও যথেষ্ট তৎপর। মুখ্য সচিব তিনি একাধিক নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানিয়ে রাখি কালকে একটা বড় পরীক্ষা এবং সেক্ষেত্রে সেই পরীক্ষা যাতে সুসম্পন্ন খুব ভালোভাবে হয় সেক্ষেত্রে কিন্তু সজাগ প্রশাসন। সেই কারণে কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব, আজকে নবান্নে করেন এবং সমস্ত ডিএমরা সেখানে ছিলেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে এসএসসির যে গাইডলাইন সেটা মেনে কিন্তু তাদের এই পরীক্ষা সংগঠিত করতে হবে। সমস্ত রাস্তায় থেকে কিন্তু প্রশাসনকে সজাগ থাকতে হবে। কোনো জেলায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো অসুবিধার বিষয় রয়েছে কিনা সেটাও কিন্তু তিনি জানতে চান। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমস্ত যে এই ডিএমরা ছিলেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার চাইছে যাতে এই পরীক্ষা একদম নির্বিঘ্নে ঘটে, কোনোভাবেই যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় পরীক্ষার্থীদের। এবং তার সঙ্গে এটাও ঠিক যাতে রাস্তায় বেরোলে তাদের কিন্তু কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে। সমস্ত ডিএমদের সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটাও ঠিক যে কালকে যে একটা পরীক্ষা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে, সেক্ষেত্রে যাতে পরীক্ষা একেবারে সুসম্পন্নভাবে সংগঠিত হয় সেখানে কিন্তু প্রশাসনের নজর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সব রকম প্রস্তুতি রয়েছে, সব রকম প্রস্তুতি চরমে রয়েছে। যেরকম পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রেখেছিলাম, তবে এখান থেকেও বিরোধীরা যেটা বারবার বলছেন যে এই সরকারের আমলে কোনোভাবেই স্বচ্ছ পরীক্ষা সম্ভব নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন শোনাবো। সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশমে রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমে শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল ডবল চাকরি, আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদের থেকে টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও 4 জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি। লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকের চাকরি। তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জীবনকৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে এক মহিলা সহ 4 জন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। হ্যাঁ, ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো। এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরি প্রার্থী তাদেরকে ডাকা হলো। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে। তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল 10টার মধ্যে 4 জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। ইডি সূত্রে দাবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার 2টি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এই লেনদেনের সূত্র ধরেই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার 2টি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, শুধু প্রসন্ন রায় নন, এমন আরও 4 জনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সেই 4 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন তারা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে টাকা পাঠিয়েছিলেন? জীবনকৃষ্ণই বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন। ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 2টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই 4 জনকে তলব করা হয়েছে। এই 2টি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে, আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে। এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে। অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে। এটা সবার জন্যই অস্বস্তিকর, আমরা চাই না। আমি তো আবারও একটা কথা বলছি, যিনি মানুষের ভোটে নির্বাচিত হন, এটা আমার চিরদিনের কথা আছে, আমি রিপিট করব। তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে, শুধু ভোটটা দেয় না, সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি, আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে। অথচ সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা মানুষের। ইডি সূত্রে খবর, এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।